আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়ই অবহেলিত সমস্যার কথা। হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যাওয়া। অনেকেই মনে করেন সুগার তো বেশি হলেই ক্ষতি, কিন্তু সত্যিটা হলো লো সুগার অনেক সময় হাই সুগারের থেকেও বেশি ডেঞ্জারাস। যখন রক্তে গ্লুকোজের মাত্রা 70 মিলিগ্রাম/ডিএল এর নিচে নেমে যায় তখন তাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। আর যদি 50 মিলিগ্রাম/ডিএল এর নিচে নেমে যায় তখন সেটি মেডিকেল এমার্জেন্সি। আমাদের ব্রেন শুধুমাত্র গ্লুকোজ দিয়ে কাজ করে। সুগার কমে গেলে ব্রেন ঠিকভাবে কাজ করতে পারে না, তখন শরীর থেকে অ্যাড্রিনালিন বের হয়, আর সেখান থেকেই শুরু হয় উপসর্গ। তাহলে লক্ষণগুলো কি কি? প্রথম দিকে দেখা যায় হঠাৎ ঘাম, হাত পা কাঁপা, বুক ধড়ফড়, তীব্র খিদে পাওয়া, অস্থিরতা। আর সুগার আরও কমে গেলে মাথা ঘোরা, চোখে অন্ধকার, কথা জড়িয়ে যাওয়া, অজ্ঞান হওয়া, এমনকি কনভালশন বা খিঁচুনি হতে পারে। এই অবস্থায় দেরি হলে ব্রেন ড্যামেজ পর্যন্ত হতে পারে। কাদের বেশি ঝুঁকি? ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধ নেওয়ার রোগী, খাবার স্কিপ করা, না খেয়ে অ্যালকোহল পান করা, বয়স্ক মানুষ, এক্সেসিভ এক্সারসাইজের পরে, লিভার বা কিডনির রোগে ভুগছেন এরকম রোগী। হাইপোগ্লাইসেমিয়া হলে কি করবেন? রোগী যদি সচেতন থাকেন, সঙ্গে সঙ্গে চিনি, গ্লুকোজ বা মিষ্টি ফলের রস দিন। 15 মিনিট পর আবার সুগার চেক করুন। রোগী যদি অজ্ঞান হয়ে যান, মুখে কিছু দেবেন না, দ্রুত হাসপাতালে নিয়ে যান। আইভি ডেক্সট্রোজ বা গ্লুকোগনের প্রয়োজন পড়তে পারে। কিভাবে হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধ করবে? সময় মতো খাবার খাওয়া, নিয়মিত সুগার পরীক্ষা, ওষুধ এবং ইনসুলিনের ঠিক ডোজে নেওয়া এবং সব সময় সঙ্গে গ্লুকোজ রাখা। হাই সুগার ধীরে ধীরে আপনার ক্ষতি করতে পারে, কিন্তু লো সুগার হঠাৎ প্রাণ নিতে পারে। তাই হাইপোগ্লাইসেমিয়াকে কখনোই হালকা করে দেখবেন না। সচেতন থাকুন, সুস্থ থাকুন।